আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, এই ভাই আমার পাশে বসে আছেন। উনি রমনা থানা সিদ্ধেশ্বরী মন্দিরের পাশে থাকেন। উনি একটা সময় খুব দুষ্ট জালিম জিনে চালান জিনের সমস্যা ছিল, পাশাপাশি কিছু আশিক পরি তাকে খুব সমস্যা করতো। মাশাআল্লাহ, ভাইরে দেখতে একটু সুদর্শন, তো এই জন্য ওরা খুবই কুনজর বদনজর দিত। উনি বাংলাদেশের অসংখ্য জায়গায় চিকিৎসা নিয়েছে, ব্যক্তিগতভাবে নিজেও রোকে শিখেছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি উনি আমাদের সাথে শরণাপন্ন হয়েছেন এবং আমার কাছে উনি আসলেন। এসে উনি ওনার দুঃখের কথাগুলো বললেন এবং একটা সময় উনি এটা নিয়ে খুবই সাফারার ছিলেন। দেশ এবং দেশের বাইরে উনি চেষ্টা করেছেন নিজের এবং নিজের পরিবারের সুস্থতার জন্য, কোরআনিক চিকিৎসা পাওয়ার জন্য। তা আজকে ভাইটা আমার কাছে এসছে, অনেক দূর থেকে উনি এসছেন, আমাদের ঢাকা মোহাম্মদপুরের বাসা। তো আজকে ওনার কাছ থেকে দু চারটা কথা আমরা শুনবো, কারণ রোগীর ফিডব্যাক গুলো অন্যান্য রোগী যারা আছেন তাদের জন্য এটা খুবই বড় একটা অনুপ্রেরণা, একটা সতর্কতাও বটে। কারণ বর্তমানে অনেক প্রতারণার সুযোগ হয়েছে, অনেকে অনেক বলছে হুজুর প্রতারিত হচ্ছে আমরা। তো আসলে এই জন্য আমরা সরাসরি রোগীর মুখ থেকেই তার কিছু বিষয় আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যে অনেক কষ্ট করে আমাদের কাছে এসছেন, তো আমরা আসলে আমাদের রোগীদের জন্য দু চারটা বিষয় আসলে আপনার কাছ থেকে পরামর্শ চাবো। আমাদের কাছে চিকিৎসা নেওয়াটা তাদের জন্য কেমন হবে, কোনো প্রতারণার সুযোগ রয়েছে কিনা, এবং আমাদের চিকিৎসাটা আপনার কেমন লেগেছে যদি একটু বলতেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং কৃপায়, মালিকের ইচ্ছায়, আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো আমি একটা লম্বা সময় অনেক জায়গায় গিয়েছি, অনেকের পিছে পিছে ঘুরেছি এবং যে আমার আর্থিকভাবে আমি অনেকটাই হ্যাসেল ফেস হই, অনেকটাই আমার যে কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় পরবর্তীতে চিকিৎসা নেওয়ার জন্য। তো যাই হোক, তো পরবর্তীতে আমি আল্লাহর দয়ায় আমি রাজু ভাইয়ের সন্ধান পাই, হজরতের সন্ধান পাই। তো একটা অলৌকিক ভাবেই ওনার সাথে আমার ওনার সন্ধানটা আমার পাওয়া। তো ওনার কাছে আসার পর আলহামদুলিল্লাহ খুব বেশি একটা সময় হলো না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই সুস্থ এবং অনেকটাই আমি আমার স্বাভাবিক কার্যক্রম আমি করতে পারতেছি। আর সবচেয়ে আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সবচেয়ে আমার কাছে ভালো লাগার বিষয় হলো এটা যে হুজুর একেবারে মেইন জায়গায় ধরে উনি চিকিৎসাটা করেন, একেবারে গোড়ায় গিয়ে উনি চিকিৎসাটা করেন। এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগার একটা বিষয় ছিল এবং আল্লাহর রহমতে আমি খুব বেশি দিন হয় নাই যে উনি আমাকে চিকিৎসা করছেন, তবে আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের ভিতরেই আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ হয়েছি এবং আল্লাহর রহমতে এখন আমি স্বাভাবিক কার্যক্রম করতে পারতেছি। আর আরেকটা আমার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এটা যে উনি শুধু রোগীকে উনি ট্রিটমেন্টই করেন না, রোগীকে বেশ কিছু পরামর্শ এবং বেশ কিছু জিনিস শিখিয়ে দেন, যেটার ফজিলতে যে রোগী নিজে নিজে অনেকটা যে নিজেই অনেকটা রোকেয়া করে বা যে অনেকটা যে নিজ থেকেই সে যাতে যদি কোনো প্রবলেমে পড়ে বা হুটহাট যদি কোনো প্রবলেম পড়ে সেই জায়গা থেকে প্রাথমিকভাবে রোগীর করণীয় কি সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ হুজুর কিন্তু দেখিয়ে দেন বা শিখিয়ে দেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হুজুরের জন্য দোয়া করি এবং ওনার পরিবারের জন্য দোয়া করি এবং এই জগতে যারা যারা আছেন বা কাজ করেন যারা, সকলের জন্য দোয়া করি আল্লাহ যাতে উত্তম উত্তম জাযাখার দান করেন। এবং আমিও দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যাতে আমাকে আরো বেশি প্রজ্ঞা দান করেন এবং আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, আমার পরিবারকে সুস্থ রাখেন, সেই দোয়াই আমি কামনা করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
জি, আলহামদুলিল্লাহ। রেজাউল ভাই খুব ভালো কিছু পরামর্শ দিল আমাদের সকলের জন্য। আমার দু একটা বিষয় আসলে শেয়ার করছি। আমার এমনও মনে আছে উনি রাত ১টা-১.৫টার দিকেও আমাকে উনি নক করেছেন এবং একজন খুব কষ্ট করছেন, আমাকে বলছেন, "হযরত আমি ঘুমাতে পারছি না" এবং খুবই ইমোশনাল হয়ে উনি আমার সাথে কান্না জড়িত কণ্ঠে আমার সাথে উনি কথা বলছিলেন। প্রশ্ন করি আসলে ওনাকে, আ মানে আমরা শেষ করব। সেটি হলো, ভাই কখনো কি দেখেছেন যে আমি আসলে বিরক্ত হই কোনো কাজের ক্ষেত্রে এবং ধৈর্যের কোনো হেরফের করি? জাস্ট এই জায়গাটা যদি আপনি আমাকে এক কথায় আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ, হুজুরকে আমি যখনই হচ্ছে যে মেসেজ দেই বা কল দেই বা যখনই হচ্ছে আমি উনাকে হচ্ছে করি, তো উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রত্যেকবারই আমি রেসপন্স পেয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার সমস্যা কি এবং আমি হচ্ছে কিভাবে মানে পরিত্রাণ পেতে পারি সবকিছু হচ্ছে হুজুরকে খুলে বলা যায়। এবং উনি যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক, উনিও শুনেন আমাদের কথা। তো এতটুকু আমি বলতে পারি। আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের পেজ বেশি বেশি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার দেখা যায় আরো অনেক মানুষ যারা ভুক্তভোগী রয়েছেন তারা জানতে পারবে। যেহেতু এখন বর্তমানে প্রতারণার সংখ্যা বেশি, প্রতারিত খুব বেশি রকমের মানুষ হচ্ছে, আমরা হচ্ছি, এই বিষয়গুলো প্রতিটা দিনই আমাদের বিভিন্ন টেক্সট এবং মেসেজ এবং পাশাপাশি অনেকে কষ্ট কষ্ট পাচ্ছে, কান্না করে আমাদেরকে বলছেন। তার মধ্যে আজকে উল্লেখযোগ্য হলো একজন নিউ ইয়র্ক থেকে একজন আন্টি ফোন করে কান্না করে আমাকে বলছিলেন যে, বাবা আমি অনেক প্রতারণার শিকার হয়েছি, আমার কাছে খাসি চায়, এটা চায়, অনেক টাকা পয়সা চায়। আসলে আমি তো মানে এক তো আমি কষ্ট করে যাচ্ছি, প্যারালাইজড মতো হয়ে যাচ্ছে, তার মধ্যে আমার সাথে এগুলো করছে। তা আসলে আমরা এখানে সমালোচনার উদ্দেশ্যে যাব না, জাস্ট আমি সতর্কতার জন্য আসলে এই উদাহরণটা দেওয়া। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।